আজকে হচ্ছে চ্যালেঞ্জের লাস্ট দিন, আবার এইদিকে শ্রাবণ মাসেরও লাস্ট দিন। আগামীকাল থেকে ভাদ্র মাস পড়ে যাবে, আবার একটা নতুন মাসের শুরু, নতুন কিছু শেখা, নতুন কিছু করা, আর নতুনভাবে নিজেকে জানার চেষ্টা। আর এইদিকে চ্যালেঞ্জের 7টা দিন যে কিভাবে কাটিয়ে দিলাম নিজেই বুঝতে পারলাম। প্রথম দুদিন খুব নার্ভাস ফিল করছিলাম, তারপরে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর এখন ভাবছি যে ফাইনালি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম, তো খুবই আনন্দ হচ্ছে। ওই যে কথায় আছে না যে মানুষ চেষ্টা করলে কি না করতে পারে, তো সেটাই আমি ভাবছি। সত্যিই তাই, আমি চেষ্টা করেছি বলেই আজকে এই 7 দিনের চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি। আর এদিকে আজকেই কিন্তু শ্রাবণ মাসের লাস্ট দিন, কালকের থেকে ভাদ্র মাস পড়ে যাবে। বাংলা ক্যালেন্ডারে চতুর্থ মাস হলো শ্রাবণ। এটি মূলত বর্ষাকাল ও শিব উপাসনার পবিত্র মাস বলেই আমরা জানি, যা অবিরাম বৃষ্টিপাত, স্নিগ্ধ প্রকৃতি এবং ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের জন্য বিশেষভাবে পরিচিত আমাদের বাঙালিদের কাছে। ঝিরঝিরে বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি শ্রাবণের চিরচেনা রূপ। নদী, খাল, বিল ও ডোবা জলে পরিপূর্ণ হয়ে থাকে। চারপাশের প্রকৃতি সবুজ সবুজ আর সবুজ হয়ে ওঠে। হিন্দু ধর্মে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হিসেবে পূজিত হয়। এই মাসের প্রতি সোমবার বিশেষ ব্রত ও শিবলিঙ্গে জল ঢালার রীতি রয়েছে। বিশ্বাস করা হয় এই পবিত্র মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। আবার এদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসও কিন্তু এই 22শে শ্রাবণ, মানে এই শ্রাবণ মাসে। বাঙালির মনে শ্রাবণ মানেই এক নস্টালজিয়া, মেঘের খেলা আর গান বা কবিতার আবহ। তো এত সব কিছু নিয়েই কিন্তু শ্রাবণ মাসটা আমরা সবাই মিলে উপভোগ করি, খুব আনন্দ করি। প্রকৃতির এত সুন্দর সবুজ ও সতেজ রূপ দেখার জন্য আমাদের আবারও একটা বছর অপেক্ষা করতে হবে। বছর 5 হয়ে গেল এই শিবলিঙ্গটা আমাদের বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। শ্রাবণ মাসেই প্রতিষ্ঠা করেছিলাম, শ্রাবণের লাস্ট সোমবারেই প্রতিষ্ঠা করেছি। তাই শ্রাবণের লাস্ট সোমবারেই পুরোহিত মশাইকে ডেকে তারপরে মহাদেবের পুজো দেওয়া হয়। কিন্তু এই বছর কিছু অসুবিধের জন্য আর পুজো দেওয়া হয়নি। ওই নিজেই ঘরোয়াভাবে যেইভাবে প্রত্যেক দিন পুজো দিই মহাদেবকে, তো সেইভাবেই পুজো দেওয়া হয়েছে। তো এখন ছোট্ট একটা কবিতা তোমাদেরকে শোনাবো। কবিতাটার কবি হচ্ছেন সুকুমার রায়। সুকুমার রায়ের লেখা কবিতা শ্রাবণ। জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়িধার। স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, নদী নালা ঘোলা জল ভরে উঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বর্ষার প্লাবনে। জলে জলে জলময় 10 দিক টলমল, অবিরাম একই গান ঢালো জল। ধুয়ে যায় যত তাপ জ্বর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রে স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন কাজে কোথা নির্ঝুম ধুক, ধরণীর আশা ভয়, ধরণীর সুখ দুঃখ। তো কবিতাটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। ইচ্ছে হলো তাই একটু আবৃত্তি করি। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো হচ্ছে বেলি ফুল। ছাদে গাছ আছে দুটো, তো একটার মধ্যেই ফুল হয়, আর আরেকটাতে প্রথম একবার ফুটেছিল, তারপরে আর হয়নি। তো এই বেলি ফুল গাছটাতে বেশ প্রত্যেক দিনই 5-6টা করে ফুল হয়। আর অলকানন্দাও 3টে গাছ আছে। তো দুটো এই হলুদ কালারটা, আরেকটা চন্দন কালারের। চন্দন কালারটা আনার পরে প্রথম 2 দিন ফুল ফুটেছিল দুটো করে, তারপরে আর হয়নি এখনো পর্যন্ত। আর এই হলুদ কালার দুটোর মধ্যে এই গাছটাতেই প্রত্যেক দিন 3-4টে কি 2টো করে ফুল হবে। আর আরেকটা আনার সাথে সাথে ধরেছিল 2টো, তারপরে এখনো পর্যন্ত হয়নি। তো অনেক বকবক করে ফেললাম আজকের মতন আসি, আবার দেখা হবে কালকে। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।